ওটি বিক্রি করে লাইছি। বিক্রি করছেন? এটি এই যে আবার বড় হইব, এটি গাই হইব। গাই হইব, এটি কি গরু? এটি জাতটা কি? দেশি। জাতটা কি? দেশি। সাইওয়াল না? না। ও, এটা মানে দেশি গরুর জাত। কয়টা আনছেন? এরা গাই বাছুর। গাই বাছুর তো কত করে আনছেন? কি আমি এইটা কিনে আনছিলাম ৩১,০০০ দিয়া। হ্যাঁ। আর আগে আর এইটাও গাই বাছুর, এইটাও গাই বাছুর, ওইটাও গাই বাছুর। টোটালি কত করে কিনা পড়ছে একটা? আর ওই গাই কিনছিলাম ১,১৫,০০০। ওই যে ওইটা? এটার বাছুর। হ্যাঁ। এইটা। আচ্ছা। ওইটা দুইটা বাছুর আর দুইটা কিনছেন? হ্যাঁ। এই দুইটা কততে কিনছেন? না, দুইটা কিনতে একটা কিনছি। একটা শুধু ওই যে ৩৫,০০০ টাকা। ৩১,০০০ কিনছিলাম। আচ্ছা। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ কিছুক্ষণের মধ্যেই ট্রলারে উঠব, যাব খালেক আঙ্কেলের বাড়ি। ওখানে ওই চরে, ভাগ্যকুল চর, ট্রলার ছাড়ার আগেই পানি সেচে নিচ্ছে আমাদের এক ভাই। তা আমাদের ট্রলারটি ছেড়ে দিল। তা আমরা কিছুক্ষণের মধ্যেই ওপারে গিয়ে পৌঁছে গেলাম। তে পৌঁছে যাওয়ার আগে আমাদের যে শিকদার আঙ্কেল আছেন, উনি আবার ওই জায়গাগুলো দেখাচ্ছেন যে কোনখান দিয়ে পানি বেশি ওঠে, কোনখান দিয়ে পানি কম ওঠে। এই দেখতে দেখতে তো যাইতে হবে, কারণ না দেখলে শুকনোকালে ওখানে মালটা পরিবহন করব কিভাবে, যেই আপনার শস্য ফলবে সেখানে, সেই শস্যগুলো কিভাবে আনা হবে, কিভাবে নেওয়া হবে, এবং একটি ঘর তুললে কি মাল সামান লাগবে, সেইগুলো দেখার জন্য। আর এই যে যারা বসে রয়েছেন সবাই এখানে চরে জায়গা নিয়েছেন, আর কম বেশি সবাই নিয়েছেন। কেউ 2 বিঘা, কেউ 5 বিঘা, কেউ 10 বিঘা। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি, ভাগ্যকুল চরটা কিন্তু একটু উঁচা, পালের চর থেকে অনেক উঁচা। পালের চরে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পানি উঠে যায়, আর ভাগ্যকুল চরে পানি কম ওঠে, কারণ ভাগ্যকুল চরে মানুষ বসতি আছে, মানুষ বসবাস করে। আর পালের চরে কিন্তু বসবাসটা খুব কম। আবার বর্দিয়ার চরে যাবেন, সেখানে আবার মানুষ বসবাস করে। আবার বালির টেক যাবেন, সেখানে মানুষ বসবাস করে। পালের চরে 3-4 ফিট পানি হয় এবং 3 মাস পানি থাকে। সেখানে যদি 3 মাস পানি থাকে, কিভাবে ফসল ফলানো যাবে তা নিয়ে একটু টেনশনে থাকতে হয়। আসলে আমরা এখন ট্রলার থেকে নামলাম, ট্রলার থেকে নামার পালা। ট্রলার থেকে নেমে সোজা হাঁটা ধরবো খালেক আঙ্কেলের পিছু ধরে। খালেক আঙ্কেল আগে আগে হাঁটছেন, আমরা পিছে পিছে হাঁটছি। তো পিছে পিছে হাঁটার পরে এই দেখা যাচ্ছে যে খালেক আঙ্কেল আসলে যে বয়স হয়েছে, তারপরেও তার স্পিড আছে। তার কারণটা হলো, উনি যেই চরে থাকেন সেখানকার অক্সিজেনটা অনেক ভালো। ভাগ্যকুল আসলে ছোট ছোট খামার, যারা 10টা-12টা গরু নিয়ে করতে চান তারা করতে পারেন। তাদের জন্য খুব কাছাকাছি, এবং ঢাকার কাছাকাছি বলতে কি ঢাকার ভিতরেই, যেহেতু নবাবগঞ্জ জেলাটা ঢাকার ভিতরে। আপনারা এটা নবাবগঞ্জ, কলাকোপা, বান্দুরা যেতে যেই রাস্তাটা পড়ে, সেখান থেকে বালাসুর নেমে 10 টাকা গাড়ি ভাড়া, সেই 10 টাকায় আপনারা যেতে পারবেন ভাগ্যকুল বাজারে। সে একবারে কাছাকাছি, সেটা অনেক সুন্দর জায়গা। আপনি চরে আসুন, ঘুরুন, দেখুন, কিছু করার চেষ্টা করুন। আসলে এই কিছু শুরু না করলে তো শেষ হয় না। তাই এই কথা বলতে বলতেই আমরা হাঁটছি খালেক আঙ্কেলের পিছু ধরে। আর যেই ঝাড় জঙ্গল এখান দিয়ে যাচ্ছি, আমরা একটা কথা বলে রাখি, এক সময় কিন্তু রাসেল ভাইপার সাপের অনেক ভয় পেতাম। এখান দিয়ে গামবোট অনেক কিছু পরে, অনেক শিশি বাজিয়ে, অনেক মানে আওয়াজ করে যেতে হতো। আজ আমরা এতগুলো মানুষ দেখুন এখান দিয়ে যাচ্ছি, আমার পায়েও কোনো গামবোট নেই, ওনাদের পায়েও কোনো গামবোট নেই, আর সাপ তো দেখাই যায় না। তো এর মধ্যে আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। কামাল উদ্দিন ভাই, পেশায় কি করেন? পেশায় আমি চাকরিজীবী। এখানে আসছেন কি উদ্দেশ্যে? এই চরে এখানে আসছি, অনেক খোলামেলা জায়গা, নিরিবিলি জায়গা। এখন আমার এক ছোটবেলার থেকে ইচ্ছা আছে আমার শাকসবজি করার, বা এটা আমার করছি। এখন কোন চর এটা? এটা হইলো চর ভাগ্যকুল। চর ভাগ্যকুল। এখানে কি কোনো জমি টমি নিছেন নাকি? জি, আমি জমি নিয়েছি, এখানে 2 বিঘা জমি নিয়েছি। কতদিন আগে?
এটা নিয়েছি 3 মাস হয়েছে প্রায়। 3 মাস হয়ে গেছে অলরেডি? জি জি জি। যাক মাশাআল্লাহ, আপনি 3 মাস আগে জমি নিয়েছেন, জি। এখন এই শাকসবজি করবেন, এটা হলো আপনার আশা। জি, এটা হলো যাক আমার আপনি সফল হন। এবং কি শাকসবজি করতে চাচ্ছেন? শাকসবজি আমি ইয়ার রাউন্ড, যেটা 12 মাসই যে সব শাকসবজি হয়, এটা কি ওই যে বিষমুক্ত? হ্যাঁ জি, বিষমুক্ত অর্গানিক যেটা, সেটার জন্য আপনি জি। এখানে প্রকল্প করার চিন্তা ভাবনা জি, জি, করতেছেন। আচ্ছা, আপনি এই প্রকল্পটা যে করবেন, এখানে দেখশন করবে কে? দেখুন, আমার এখন ওই যে খালেক ভাই আছে, উনি আছে। খালেক আঙ্কেল আমাদের আঙ্কেল হয়, জি, জি। আপনার ভাই হয় কি? ওনাকে দেখাশোনা করার জন্য উনি রাজি হয়েছে? জি, উনি রাজি হয়েছে। যাক, একটা ভালো, মানে তোমার তাকে একটা খরচ দিতে হবে জি বোধহয়। জি জি। আচ্ছা, যাক, এই যে আপনি এই আলাপটা করে নিছেন, তাকে খরচ দিতে হবে, জি। ওনারও একটা চলার পথ হবে, জি, জি, জি। আপনারও জি, আশাটা জি। পূরণ হবে জি, আর কি। জি, জি। এখন কথা হইল কোনটা, আপনি যে এখানে খামার করেন, এই খবরটা কিভাবে পেলেন? আমি খবরটা পেয়েছি ওই যে সোজা কথা, আপনি খবরটা পেলেন কি দেখে? ইউটিউব দেখে। ইউটিউব দেখে আপনি এখানকার খবরটা পেলেন, তারপরে আপনার এখানে আসা, জি, জি। খালেক আঙ্কেলের সাথে যোগাযোগ করা, জি তারপরে যোগাযোগ করে এখান থেকে জমি নেওয়া। জি। জমি নেওয়ার পরে এখন চিন্তা ভাবনা করছেন যে ফসল করবেন। জি, একটা ঘরও উঠাবো, একটা ঘরও উঠাইবেন, আইসা যেন বসা যায়, জি, জি, জি। 1 ঘন্টা বিশ্রাম নেওয়া হ্যাঁ, যায়। এখন এই চরে আপনি কি কততম বার আসলেন? আমি এই পর্যন্ত প্রায় 7-8 বার আসছি। তাহলে জমির প্রতি আপনার মায়া আছে, আপনি করতে পারবেন, জি, জি। আপনার ফসলের প্রতিও মায়া আছে, এর জন্য আপনি এখানে আসছেন, জি, তাই না? জি। আপনি এগিয়ে যান, আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং দোয়া এবং ভালোবাসা রইল। এই যে আমরা একটি খামারে আসলাম, এই খামারে 3টা গরু দেখা যাচ্ছে। এই যে শাহিওয়ালের বাচ্চা না? আচ্ছা সিদ্দিক ভাই, এটা কি শাহিওয়াল না? জি, শাহিওয়াল আছে, দেশি ক্রস আছে এখানে। শাহিওয়াল দেশি ক্রস প্লাস দেশি ক্রস দুটো মিলে এখানে আমাদের খালেক আঙ্কেল এই গরুগুলো পালন করতেছেন। কুরবানিতে বিক্রি করব, এই কুরবানিতে বিক্রি করার জন্য 3টা বাছুর এনেছে। আগের গরুগুলো বিক্রি করে ফেলছে, এখন তার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন সাফল্য অর্জন করতে পারেন। আমাদের খালেক আঙ্কেল অত্যন্ত একজন ভালো মনের মানুষ, ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি যা বলেন সবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। এই খালেক আঙ্কেলের এখানে আরো আগে অনেকবার এসেছি। ওয়ালাইকুম সালাম। এই আপনার এখানে তো গরু দেখছিলাম, অন্য গরু, এখন আবার এই গরু কে ওটি বিক্রি করে লাইছি। বিক্রি করছেন? এটি এই যে আবার বড় হইব, এটি গাই হইব। গাই হইব, এটা কি গরু? এটি কোনো ষাঁড় জাতটা গরু কি? দেখেন না, দেশি। জাতটা কি? দেশি। শাহিওয়াল না? না, ও, এটা মানে দেশি গরুর জাত। হ্যাঁ। কয়টা আনছেন? এরা গাইর বাছুর। গাই বাছুর তো কত করে আনছেন? বেয়া কি আমি এইটা কিনে আনছিলাম 31,000 দিয়া। হ্যাঁ, আর আগে আর এইটাও গাইর বাছুর, এইটাও গাইর বাছুর, ওইটাও গাইর বাছুর। টোটালি কত করে কিনা পড়ছে একটা? আর ওই গাই কিনছিলাম 1,15,000। ওই যে ওইটা? এটার বাছুর, হ্যাঁ, এইটা, আচ্ছা, ওইটা 2টা বাছুর আর 2টা কিনছেন? হ্যাঁ। এই 2টা কততে কিনছেন? না, 2টা কিনতে, একটা কিনছি, একটা শুধু ওই যে 35,000 টাকা? 31,000 কিনছিলাম। আচ্ছা, যাক, এখন এটি গাইর বাছুর সব। এমনি তো খাওন টাউন এখানকার খাওয়ানি হ্যাঁ, খাওয়াইতেছেন? এখন করে খাও না, আমি লবণ কিনা, ভুসি কিনা, কুড়া কিনা, কিছু কিনা। কিছু কিনা খাওয়ান না? না। সব এখানকার খাওয়ানি সব খাইতেছেন? এখানকার যাক, খাওয়া। এটি কুরবানিতে বেচবেন আল্লাহর রহমতে? আল্লাহর মধ্যে কুরবানি তো ওই বেশন না, তো ওটি তো গাই। গাই দিয়ে বাছুর নিবেন আবার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইল এই যে। যে এই একটা বেচবেন নাকি? এটা কুরবানিতে। এটা কুরবানিতে বেচবেন আর কি? হ্যাঁ, কুরবানিতে অনেক মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাবে। দেখে দেয়। যান, আমরা খালেক আঙ্কেলের সাথে কথা বললাম, এখন খালেক আঙ্কেল নামাজ পড়তে যাবে, আমরা খালেক আঙ্কেলের পিছুই যাচ্ছি। উনি একজন সাদা মনের মানুষ, ভালো মানুষ। চরে আসলে আপনারা কথা বলবেন তার সাথে। আমার কাছে অনেকে নাম্বার চান, আমি কিন্তু নাম্বার আপনাদেরকে দিয়ে দেই। আমার ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে ওনার। অনেক সময় আমার কাছে জিজ্ঞেস করা লাগবে না, ওখান থেকে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন। কারণ আমি এখানে আসলে অনেক সময় এই বর্ষাকালে দেখা করতে পারি নাই, আরো 2 বার আসছি। আজকে যেভাবে হোক আল্লাহ তাকে আমার মিলাই দিছে, দেখা করে গেলাম।